স্বামী ছিল কঠোরিতা ওগো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। একটি আমার মা বোনদেরকে নিয়ে ভাবিদেরকে নিয়ে একটি নিউ কালাম একদম পুরো হিট। তো সেই গল্পটা আমি পরিবেশন করছি, সবাই ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। স্বামী ছিল কঠোরিতা ওগো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। স্বামী প্রতিদিন কাঠ কাটতে যায় আর তার ঘরের বিবিকে বলে যায় তুমি যেন বাইরে যেও না। কি বলে যায়? তুমি যেন বাইরে যেও না। স্বামী ছিল কঠোরিতা ওগো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। স্বামীর কথা শুনে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। স্বামী ছিল কঠোরিতা ওগো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। স্বামীর কথা শুনে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায়, খেলা করছে দুটি ভাই ওগো ছোট ভাই তার পুকুরে পড়ে যায় ওগো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। স্বামী কাঠ কাটতে চলে গিয়েছে আর তার ঘরের বিবিকে বলে গিয়েছে তুমি যেন ঘরের বাইরে যেও না। আর সেই তার স্বামীর কথা মতন সেই বিবি আর ঘরের বাইরে যায় না। তো তার দুটি ছোট মাসুম ছেলে আছে, তারা কোনোদিন ঘরে থাকতে চায় না। তো একদিন চুরি করে মায়ের চুরি করে ঘরের বাইরে চলে গিয়েছে, গিয়েই পুকুরে পড়ে গিয়েছে। এবার স্বামীর কথা শুনেছে, ঘরের বাইরে যেতে পারছে না। আর আমাদের এই যুগের ভাবিরা হলে স্বামী যদি বলে যায় তুমি যেন ঘরের বাইরে যেও না বলে যদি বাজারে যায়, তারপরে যদি এলাকার মেম্বার সাহেব এসে বলে ভাবি কি খবর, বলে আরে ভাই তুমি চলে এসো, এসে এক কাপ চা খেয়ে তারপর যাবে। এরকম আমাদের ঘরে ভাবিরা। তো এদিকের ভাবিরা খুব ভালো, আমাদের ওইদিকে বসিরহাটের এইদিকে এরকম আছে। তো তারপরে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরছে, সে তাই হাবুডুবু খেয়ে। স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রবানা। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরছে, সে তাই হাবুডুবু খেয়ে। স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। ওগো বাচ্চাটাকে তুলতে পারে না, ওগো বাচ্চাটাকে তুলতে পারে না। তার
স্বামী বাইরে যেতে মানা করে গিয়েছে, তার খোদার ভয়ে যদি স্বামী বাইরে যেতে বারণ করেছে, যদি সে বাইরে যায় তো খোদার ভয়ে আল্লাহ তাকে গোনা লিখবে, ওই জন্য সে ঘরের বাইরে যাচ্ছে না। আর তার পুকুরে তার ছোট ছেলে পুকুরে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, তারপরেও কত স্বামীকে মানতো, খোদার ভয় তাদেরকে কত ছিল, তারা ঘরের বাইরে যেত না। আর আমাদের ঘরের মা বোনেরা ভাবিরা এদেরকে যদি একটা হাঁস নিয়ে শিয়ালে চলে যায়, একটা মুরগি নিয়ে যদি শিয়ালে চলে যায়, শিয়ালের পিছনে পিছনে ছোটে, ঠিক কিনা? শিয়ালের পিছনে ছোটে না? আর একটা হাঁসের মায়া ছাড়তে পারছে না, কিন্তু তারা কত স্বামীকে মানতো, খোদার ভয় তাদেরকে কত ছিল তাদের অন্তরে, ওই জন্য কাঠুরিয়ার বিবি জান্নাতি। আর আমাদের ঘরে মা বোনের একটা হাঁসের মায়া ছাড়তে পারে না। তো তারপরে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মা কিছু নাহি করতে পেরে নামাজ পাটি ফেলে, আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে। মা কিছু নাহি করতে পেরে ঘরে, মা কিছু নাহি করতে পেরে নামাজ পাটি ফেলে, আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে। পুকুরে ডুবে মারা গেছে আমার কোলের ছেলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে। আর আল্লাহ আমি বলবো কি আর স্বামী ঘরে এলে, বড় ভালোবাসতো গো তার দুটি ছেলেকে, বড় ভালোবাসতো গো তার দুটি ছেলেকে। কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে, ও গো আল্লাহ একটু বলে দাও না আমাকে। মা কিছু করতে পারছে না, দেখছে তার ছোট ছেলে পুকুরে ডুবে মারা গেছে, তারপরেও জানালায় দেখতে পাচ্ছে, কিন্তু বাইরে যাচ্ছে না, কারণ স্বামীর আদেশ আর খোদার ভয়ে বাইরে যেতে পারছে না তার মা। কিন্তু সে তখন কিছু নাই করতে পেরে সে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ তার স্বামী তো, আমার স্বামী ওই ছোট ছেলেকে ভীষণ ভালোবাসতো, যখন স্বামী বাড়ি আসবে তখন আমি তাকে কি জবাব দেব? বলবো যে তোমার সন্তান পুকুরে ডুবে মারা গেছে? আমি তো বলতে পারবো না জনম দুঃখিনী মা। এবার নামাজের পাটি ফেলে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বলে দাও। তারপরে কবি কি লিখছেন ছন্দের মাধ্যমে শুনুন। সারাদিন পরে প্রাণের স্বামী, সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করছে বিবি হাসি মুখে তখন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর হাসি মুখে করছে সেবা স্বামীর সেবা তখন। সারাদিন পরে যখন তার ছোট ছেলে মারা গিয়েছে পুকুরে ডুবে, তারপরে যখন সারাদিন পরে তার প্রাণের স্বামী বাড়িতে চলে এসেছে, তখনও হাসি মুখে সেবা করছে। আর আমাদের ঘরের ভাবিরা তাদের যদি একটা হাঁস নিয়ে যায়, তাহলে যখন ভাইজান বাড়ি আসবে তখন যে কোনো কথা আর হবে না, তখন যদি বলে আমাকে খুব কষ্ট হচ্ছে এক গ্লাস পানি দাও, তখন বলবে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, দেখতে পাচ্ছ না রান্নাঘরে আছে, ঢেলে গিলতে পারতো না, এরকম বলবে আমাদের ঘরের ভাবিরা। কিন্তু তারা কেমন ছিল? তারা তার ছোট ছেলে ইন্তেকাল করার পরও খুব সুন্দরভাবে হাসি মুখে স্বামীর সেবা করছে। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করছে বিবি হাসি মুখে তখন। বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল, আর ঠুকুরে কেঁদে বিবি তখন বলিতে লাগিল, কফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে, কফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে। আজকে তাকে দাফন করতে হবে,
আজকে তাকে। স্বামী যখন বিবির কাছে ছেলের খবর নিল তখন বলছে, যাও তুমি বাজার থেকে কাফন কিনে আনো, কারণ তোমার ছোট ছেলে আর পৃথিবীর বুকে জমিনের বেঁচে নাই। তো তারপরে স্বামী কি বলছে ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনুন। স্বামী বলে, ছেলে আমার কখন মারা গেছে, আর বলো আমার মোরা ছেলে কোথায় রাখা আছে। স্বামী বলে, ছেলে আমার কখন মারা গেছে, আর বলো আমার মোরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারাই দেখিয়ে দিল। হতাশ হতাশ হয়ে দেখলো স্বামী সানের ঘাটে বসে, ছেলে ফুল নিয়ে ওই করছে খেলা আর মিটি মিটি হাসে। পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুম্মা দিয়ে কয়, পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুম্মা দিয়ে কয়, বিবি দেখালে কেন ভয়, ওগো এই তো সোনা আছে দুনিয়ায়, ওগো এই তো সোনা আছে দুনিয়ায়। পুকুর ঘাটে যখন তার স্ত্রী ইশারায় দেখিয়ে দিল যে তোমার ছেলে ওই পানিতে মরে পড়ে আছে, তখন স্বামী যখন ওই পুকুর ঘাটে গিয়ে দেখলো যে তার কলিজার টুকরা সন্তান পুকুরে ফুল নিয়ে খেলা করছে আর তার পিতার দিকে ফিরে মিটি মিটি হাসছে, তখন স্বামী বলছে, বিবি তুমি কেন আমাকে ভয় দেখিয়েছো, আমার সন্তান তো এখনো মরেনি, আমার সন্তান তো দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে। তারপরে বিবি হতাশ হয়ে গেলেন। বিবি কি বলছেন খোদার দরবারে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। বিবি বলে, কি হলো ওগো মহান রব্বানা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। বিবি বলে, কি হলো ওগো মহান রব্বানা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। স্বপ্নে তারে জানিয়ে দিল, শোনো মহিলা, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। কে বাঁচিয়ে দিয়েছে? কে বাঁচিয়ে দিয়েছে? মুর্দা ছেলে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। কারণ স্বামীর কথা শুনে খোদার ভয়ে তিনি তার বাচ্চাটাকে তুলতে যায়নি। তারপরে যখন তার সেই বাচ্চা ইন্তেকাল করেছে তখন আল্লাহ তাকে রহমতি বরকতে দিয়ে ভরে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলে, কি হলো ওগো মহান রব্বানা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। স্বপ্নে তারে জানিয়ে দিল, শোনো মহিলা, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মহান আল্লাহ। কেন? তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তাই আমি দয়াময় দয়া করেছি গো, বিপদের সময় দয়া করেছি গো, বিপদের সময়। স্বামীর আদেশ মেনেছিল আর স্বামীকে তারা কেমন সেবা করত, আর আমাদের ঘরের মা বোনেরা কেমন সেবা করে, ভাবিরা কেমন সেবা করে। কিন্তু এই গ্রামের মা বোনেরা খুব ভালো, এটা আমাদের বসিরহাটের কথা বলছি, এই গ্রামের মা বোনেরা খুব ভালো। এদের স্বামীর পায়ে যদি পায়খানা লেগে যায় তো মাথার চুল দিয়ে মুছে দেয়, এরা খুব ভালো। এটা আমাদের বসিরহাটের কথা বললাম। আমাদের বসিরহাটের দিকে স্বামীর সেবা করে না একদম, এদিকে মোটামুটি করে স্বামীর সেবা। তো তারপরে